আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সৌদি আরবের মরুভূমিতে ঈদ উদযাপন এর অনুভূতিটা বলে প্রকাশ করা যাবে না। সৌদি আরবের মরুভূমিতে ঈদ মানে ভয়ানক একটা ব্যাপার, জেলখানা চাইতে ভয়ানক। কেন এখন যে রোদ, 40 ডিগ্রি রোদের মধ্যে ঈদ উদযাপন, ঈদের আনন্দটা ওভাবে অনুভব করা যায় না এবং উপভোগ করাও যায় না। কিন্তু এত রোদরে সবাই মিলে যে আনন্দটা ভাগাভাগি করবো ওরকম পরিবেশ নাই। কাজ করি ঠিক আছে, কাজ করার সময়, কিন্তু এমনি যে এনজয় করবো এই রোদের মধ্যে এরকম কোনো পরিবেশ হয় না। এত গরম। আর এই মরুভূমিতে শুধু দেখতে পাবেন খালি পাহাড় আর পাহাড়, আশপাশে কোনো গ্রাম নাই। আমরা কাজে যাই, 1 ঘন্টা লাগে গাড়িতে, দূরে, ঠিক আছে। তা আমরা ঈদের ছুটি পাইছি 5 দিন, প্রতি বছরই পাই, প্রত্যেক ঈদেই পাই। পার্মানেন্ট 4 দিন দেয়, কিন্তু মাঝে শুক্রবার পড়ে যায়, দিয়ে 5 দিন হয়। তো বুঝছেন, 5 দিন ছুটি। এই ছুটি আর কি এসি রুমে শুয়ে কাটিয়ে দিতে হবে। আইলাম একটু ঘুরতে, মরুভূমি হলেও একা একা ঘুরি। দেখছেন প্যান্ট আর গেঞ্জি এগুলা গত ঈদের। প্রবাসীদের একটা কি জানেন, কি যে কেনাকাটা লাগে না সেরকম, যখন বাড়ি যাব তখন। তাছাড়া এমনি কিন্তু কেনাকাটা কিন্তু নাই ঈদে। এত বড় বড় ঈদ চলে যায়, বুঝছেন, কেনাকাটা ছাড়াই কিন্তু প্রবাসীদের ঈদ। একটা প্রবাসীদের ঈদের ব্যাখ্যা দিতে গেলে অনেক, এদের জীবনটা মানে এতটাই কষ্টকর, ভাষায় তো প্রকাশ করা যায় না। ধরুন কি যে মা বাপ মারা গেলে আমরা যতটুক না কান্না করি, প্রতি বছরে ঈদ আসলে আমরা কিন্তু এই কান্নাকাটিটা করি। রাত্রে ঘুমাইতে পারি না টেনশানে, কি যে মা বাবাকে ছাইরা ঈদ যাইতেছি, ঈদগাহ যাইতেছি, ঈদের নামাজে যাইতেছি। বাড়িতে থাকলে তো আম্মু আমি ঈদগাহ যাইতেছি, আমার লাগে দোয়া করো, আর কিছু খাবার টাবার করিও, সেমাই, লুডুস, পাঁপড় ইত্যাদি, তাই না? কিন্তু এটা কাকে বলবো? এই জায়গায় কোম্পানি আমাদের কি করে জানেন, নর্মাল খাবারই দেয়, যেটা মানে প্রতিদিন যে খাবারটা খাই ঈদের দিনও ওই খাবারটা দেয়। মা একটা খালি কেক অ্যাড করে, 1 টুকরা কেক অ্যাড করে, এতটুকুই। তাছাড়া নর্মাল খাবারই আমরা ধরি, বুঝছেন। 5 দিন তো ছুটি প্রতি বছরেই দেয়, মাশাআল্লাহ। দেখতে দেখতে কাইটে গেল সৌদি আরবে 5.5 বছর, মানে 6 বছর প্রায় শেষের দিকে, বুঝছেন। তো কম করে হলে তো 10টা ঈদ তো কাটাইছি, তাই না? 2টা ঈদ তো বাড়িতে কাটাইছি এর আগে। তো এরকম কোনো প্লেস নাই কি যে ঘুরতে যাব, আর ঘুরতে গেলেও কিন্তু একা যেতে হবে। আর বাড়িতে থাকলে তো ফ্যামিলিটাকে নিয়ে তো একটু এদিক সেদিক ঘুরতে যাওয়া হয়। যদি কোনো প্লেসে যদি ঘুরতে যাওয়া না হয়, তারপর আত্মীয় স্বজনের বাড়িতে তো যাওয়া হয়, তাই না? শ্বশুর বাড়ি যাওয়া হয়, যাওয়া তো হয়, একটু ঘোরাঘুরি, একটু এনজয় হয়। কিন্তু এখানে সেরকম কোনো প্রসেস নাই। তো আমাদের ঈদ মানে ঈদ লাগেই না, শুধুমাত্র নামাজের যে 5-6 মিনিট, খালি অতটুক সময়ই খালি ঈদ মনে হয়। তাছাড়া আর কোনো ঈদের পরিবেশটা বিদেশে নাই। এখন আমি হাঁটতে হাঁটতে একটা গ্রামের ভিতরে চলে আসছি, আপনি দেখতে পাবেন একটা মানুষ নাই। এখন বাজে 3টে, এই 3টের সময় আমি একটু আসলাম কি যে একটু ভিডিও করবো আর একা একা একটু ঘুরবো। একটা মানুষ আপনি পাইবেন না কি যে এই সৌদি আরবে কেউ ঘুরছে এ রোদ্রের ভিতরে। আমি প্রচুর পরিমাণে ঘাইমে গেছি ভিডিওটা করতে এসে, কি যে ঈদের অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি কি যে একটা প্রবাসী মানে কি যে কষ্ট, এই কষ্টটা বোঝার মতো ক্ষমতা মায়েদের আছে এবং প্রবাসীদের আছে। তাছাড়া ন্যাচারালভাবে যারা ঘুরে বাড়িতে, গ্রামে, হ্যাঁ, তাদের নাই এই অনুভূতিটা। শুধু মা, হ্যাঁ, এবং যারা প্রবাসী আছে এবং যার ওয়াইফ আছে, বউ আছে, তাদেরই কতটা কষ্ট। সবাই মনে করে কি যে এখানে বিলাসবহুলভাবে ঘুরে ওদের ঈদ মনে হয় হেভি ঈদ। না রে ভাই, না, তা না। তো যাই হোক, এটাই মানে বোঝানোর চেষ্টা করলাম কি যে আমাদের ঈদটা কেমন কেমন তা তো বুঝতেই পারলেন আজকের ভিডিওর দেখে, তাই না? তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, প্রবাসীদের জন্য একটু, তারা যেন অনেক ধৈর্যশালী হয়, যেন ধৈর্য সহকারে কাজ করতে পারে আর পরিবারকে ভালো রাখতে পারে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।